শব্দ দূষণে অন্তত ঢাকা শহর পৃথিবীর 1 নম্বর দূষিত শহর, বায়ু দূষণে 1 নম্বর দূষিত শহর। তো এইরকম মোটামুটিভাবে অনেকগুলো ক্যাটাগরিতেই আমরা প্রথম স্থানে আছি, কোথাও কোথাও হয়তো ষষ্ঠ স্থানে আছি, মানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমন কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। যেসব ক্যাটাগরিগুলি আমরা ব্যবহার করি সেসব ক্যাটাগরিগুলোর একটা সমস্যা আছে। মানে আমরা এমনভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করি যেন বায়ু দূষণ, শব্দ দূষণ এগুলো বোধহয় খুব আলাদা আলাদাভাবে কমিয়ে ফেলা সম্ভব। বাংলাদেশ একটা অভ্যুত্থান করেছে, এত আত্মত্যাগ হয়েছে, মানে আরেকটু গভীরভাবে আরেকটু বড় করে দেখার তাগিদটা কিন্তু আছে, দাবিটা আছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। মানুষ প্রত্যাশা করে যে আমরা আরেকটু গভীরভাবে সমস্যাগুলো দেখি। আমাদের এই পুরো ভূখণ্ড কিন্তু একটা অস্তিত্বগত সমস্যা আছে। একটা তো হচ্ছে গ্লোবাল প্রবলেম, জলবায়ুর যে সংকট, কার্বন নিঃসরণ, এবং সেটা যে মাত্রায় কমিয়ে আনার কথা, কমাতে দূরের কথা, উল্টো বাড়ছে কিন্তু। ফলে ওইটার একটা বড় সমস্যার জায়গা আছে। আরেকটা বড় সমস্যা রিজনালি আছে। আমাদের সবগুলো নদী, এই পুরো বদ্বীপটা গড়ে উঠেছে তো একটা এই নদীবাহিত পলি মধ্য দিয়ে। এইটা নিজেই একটা বড় প্রবলেমের মধ্যে আছে। সমস্ত উজানে বাঁধ, এবং এই বাঁধের ফলে পলির যে প্রবাহ সেটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সমস্ত ভূপ্রকৃতি, এমনকি আমাদের সমস্ত মানে যেটাকে সুন্দরবনের মতো বড় প্রাণের আধার, সেইটা সহ আমরা একটা বড় ধরনের বিপদের মধ্যে আছি। তো এই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে গেলে এটা যেমন আমাদের নিজেদের সমস্যা হিসেবে দেখতে হবে, এটাকে আবার রিজিয়নাল এবং গ্লোবাল সমস্যা হিসেবে আমাদের দেখতে হবে, এবং বড় জায়গা থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। তবে এটা ঠিক যে আমরা নিজেরাও আসলে আমাদের নিজেদের ব্যাপারে ন্যূনতম সচেতন নই, এবং সেই কারণেই হয়তো এত বড় বড় সমস্যার ব্যাপারেও আমাদের তেমন করে বড় ভূমিকার জায়গাটা নেই। আমরা যদি ঘরের পাশ থেকে সমস্যা সমাধানে সচেতন হয়ে উঠি, তখন অত বড় অস্তিত্বগত হুমকিগুলো বিষয়েও আরো অধিক সচেতনতা, অধিক সক্রিয়তা আসবে। এখন একটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে পুরো পরিবেশ, প্রকৃতি, বিশেষত উন্নয়নের ধারণার উপরে একটা খুবই ঔপনিবেশিক, আধুনিকতাবাদী, মডার্নিস্ট একটা মানে চিন্তা ভাবনা, দর্শন, এর একটা ইভেন জ্ঞান তত্ত্ব, তার একটা বড় প্রভাব। মানে আমাদের পুরো মগজ প্যারাডাইম সেভাবেই মোটামুটি সজ্জিত। এর ফলে হচ্ছে যে আমরা বড়জোর পরিবেশ প্রকৃতির সুরক্ষা পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু সুরক্ষাও কাজ হবে না, প্রেম টেম দিয়ে তো কোনো কাজ হবেই না। আমরা প্রকৃতি প্রেম করি, পরিবেশ প্রেম করি, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। সুরক্ষাও এখন আমাদের কোনো কাজের জায়গা না, বরং পুরো এমনকি এই পুরো সভ্যতাকেই যদি আসলে পরিবেশ, প্রকৃতি, প্রাণ প্রকৃতির উপযোগী না করা যায়, তার নিয়মে সমস্ত কিছুর পুনঃসজ্জা না করা যায়, তাহলে মানব জাতির ভবিষ্যৎ তো বিপদগ্রস্ত হবেই। আমাদের অবস্থাটাও যে জায়গায়, সেটা আসলে প্রায় বলে না যে একটা জিনিস জমতে 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 এমন জায়গায় আসে তখন একটা আউটবার্স্ট হয়, কিংবা সেটা একটা মানে বিস্ফোরণের জায়গা ঘটে। তো আমাদের যেমন রাজনীতির ক্ষেত্রে, সমাজ জীবনে আমরা এটা দেখতে পাই, কখনো বিপ্লবের মতো বিস্ফোরণ ঘটে, কখনো নানাভাবে মানুষের অন্য ধরনের বিস্ফোরণ আমরা দেখতে পাই। তেমনি প্রকৃতির অবস্থাও কিন্তু তাই। এই যে নানান কিছু জমতে জমতে এর কোনো না কোনো বিস্ফোরণ তো ঘটবে। যেভাবে আমরা আমাদের শহরগুলো বানিয়েছি, তাতে এইটা তো এক সময় আর মানে যাকে বলে যে বসবাসযোগ্য জায়গা থাকবে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।